হঠাৎ করে কি এমন হলো যে এই রাতেই ওকে যেতে হলো? আমাকে কেন কিছু জানালো না? নিশিত, তুমি কি এখনো আমাকে সবটা বিশ্বাস করে উঠতে পারোনি? আমার জেলখানায় এনে ফেলে নিজে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আমি চিনি অস্ট, এটা কাকুরি ছাড়া হতেই পারে না। ইচ্ছে করছে না কদিন নাকটা কেটে দিই। স্যার, স্যার। কে? আমি নিশিত ঘোষ। নমস্কার। ওই কাল ওই হোটেল থেকে যে ছেলেটাকে ধরে এনেছেন, শ্যামল ঘোষ, ও আমার ভাই। আপনি শ্যামল ঘোষের দাদা? আগে হ্যাঁ স্যার। আর শ্যামল ঘোষের সঙ্গে ওই মহিলা কে? ও আমার ভাইয়ের স্ত্রী। আসলে স্যার ওরা বুঝতে পারেনি স্যার। ওই 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 যে হোটেলটা যে খারাপ সেটা ওরা বুঝতে পারেনি। ওরা ওরা কখনো বাইরে বেরোয় না, না, এই প্রথমবার এসেছে, তাই ঠিক বুঝতে পারিনি। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? প্রমাণ এই যে স্যার, এই যে হ্যাঁ, নিশিত ঘোষ, আমি শ্যামল ঘোষ আমার ভাই। আর এই যে কাকুলি ঘোষ আমার ভাইয়ের বউ। দেখুন আমাদের সবার একই ঠিকানা। এদের বিয়ের ছবিগুলো দেখুন। ওই তো পদ্মা এসে গেছে। ঠিক আছে, আপনি ওদেরকে নিয়ে যেতে পারেন। এই নিন, এখানে সই করুন। মাফ কর। চলো। বড় বৌমা, হ্যাঁ তুমি তো এমনিতে এত বুদ্ধি ধরো, সমস্ত বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়ে গেল নাকি? সে মানা করলে আর উনি মুখে কুলু পেটে বসে রইলেন। সেও জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলো না। সব লায়ক হয়ে গেছে, শুধু সংসারের বুদ্ধিটুকুনি হয়নি। এই যা আহা, আচ্ছা তুমি খামোখা ওকে দোষ দিচ্ছ কেন বলো তো? নিশিত বলতে মানা করেছে, তা সে কি করবে? হয়েছে তোমার বড় বৌমার হয়ে ওকালতি করা হচ্ছে। বলতে মানা করেছে উনি শুনলেন, খুব বাধ্য মেয়ে মানুষ কি না? এটুকু বুদ্ধি নেই যে স্বামী কোথায় যাচ্ছে জেনে রাখি। এই দেখো, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। সে তো কিছু বলে যায়নি, বলেছে এসে বলবে। তা সে যদি কিছু না বলে যায়, ওকে দোষ দিয়ে খামোখা লাভ আছে? হ্যাঁ, ও জানবে কি করে? এসে বলবে কেন? বলে গেলে কি খেতেটা হতো শুনি? হ্যাঁ, আমরা যেতুম কাজের জায়গা পণ্ড করতে যেতুম। মায়ের জন্য কোনো চিনতে নেই? মা বুঝি বসে বসে চিনতে করবে সে খেয়াল নেই? বুঝবে কি করে মায়ের জ্বালা? বুঝবে কি করে? হোক ছেলে পুলে হোক, তখন বুঝবে। শোনো, আমি তোমাকে বলে রাখলাম, তোমার ছেলে না বড্ড স্বাধীন চেতা হয়েছে। যখন যা খুশি করে বেড়াচ্ছে, বাপ মাকে কিছু বলার প্রয়োজন মনে করছে না। আসুক আজকে, দেখাচ্ছি মজা, দাঁড়াও। বাহ, খুব ভালো, খুব ভালো।
ছেলে যখন বদমাইশি করবে, দুষ্টুমি করবে, তখন সে আমার ছেলে, হ্যাঁ? আর যখন 5 জনে মিলে তাকে প্রশংসা করবে, তখন সে তোমার ছেলে। বাহ বাবা! এই শোনো, উষসী ঘোষ আছেন? কেন, কি হয়েছে, মানে কি ব্যাপার বলবেন? আসলে ওনার সঙ্গে একটু দরকার ছিল। আপনি তো উষসী দেবীর শ্বশুরমশাই। হ্যাঁ, আগে হ্যাঁ, আপনি আমায় বলতে পারেন। মানে আসলে আপনার পুত্রবধূ উষসী দেবী আমার কাছে কাল থানায় এসেছিলেন, তাই সেই ব্যাপারে একটু কথা আছে আর কি। তুমি ফিরে কি পুলিশে খবর দিয়েছো? হ্যাঁ, কি সাংঘাতিক মেয়ে মানুষ তুমি। আমাকে একবার জেলে ভরে তোমার আশ মেটেনি, তুমি আবার গিয়ে থানায় নালিশ ঠুকেছো। কোন জন্মের সত্যতা মেটাচ্ছ? কোন জন্মের সত্যতা মেটাচ্ছ? আমি তোমার কোন পাকা ধানে মই দিচ্ছি গো? এখন তো তালুতে করে রেখেছি, আর কি এতেও হাস মিটছে না তোমার? আমার গলায় দড়ি না দেওয়া পর্যন্ত তোমার শান্তি নেই না গো মা? মা আমি তো ম্যাডাম, আপনি কিন্তু ওনাকে ভুল বুঝছেন। ম্যাডাম, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি আপনাকে অ্যারেস্ট করতে আসিনি। আমায় মাফ করে দিন। আসলে ওই দিনের ঘটনার সময় আমাদের তরফ থেকে প্রচুর ভুল ছিল, তাই অত কিছু ঘটে গিয়েছিল। তবে আপনার পুত্রবধূ উষসী দেবীর জন্য ব্যাপারটা আদালত অবধি গড়ায়নি। উনি শুধু আপনার নয়, আমাদেরও মান বাঁচিয়েছেন। আপনি এখানে কেন হয়েছেন? আসলে উষসী দেবীর সঙ্গে আমার একটু দরকার ছিল। ওর সঙ্গে কি দরকার আপনার? ওনাকে একটা কাগজ দেওয়ার কথা ছিল, কাল আমি দিতে পারিনি। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবছিলাম বাড়িতে এসেই দিয়ে যাই। ম্যাডাম, আপনার এই কাগজটা। থ্যাংক ইউ। নমস্কার। তার মানে কাল দুপুর বেলায় তুমি কাউকে কিছু না বলে কয়ে থানায় গেছলে? হ্যাঁ মা। কেন মা? এবারে তুমি কি মতলবটা এঁটেছো শুনি? কেন গেছলে থানায়? আমি অনেক রকম মেয়ে মানুষ দেখেছি মা গো, তোমার মতো কাল নাগিনী আমি একটা দেখিনি। ঘরের বউ, ঘরের সমস্ত কিছু নিয়ে কথায় কথায় পুলিশের কাছে যায় রিপোর্ট লেখাতে। তো এবার কি নিয়ে রিপোর্ট লিখিয়ে এলে? আমার ছেলেকে নিয়ে, তাই তো? দোষের মধ্যে কি করেছিল সে? হ্যাঁ, তোমাকে বাড়ি থেকে বার করে দিতে গেছলো, তাই তো? তো তার তো মুখ কম প্রতিশোধ নিতেই হবে। কি ফোন দিয়ে এটেছো শুনি? না মা, আমি নালিশ করতে যাইনি। তাহলে কেন গেছিলে সেটা মুখ ফুটে বলছো না কেন? ওখানে তো কেউ আর এমনি এমনি হাওয়া খেতে যায় না। আপনি বিশ্বাস করুন, আমি নালিশ করতে যাইনি। ঢেঁটা দেখো দেখি, তখন থেকে নালিশ করতে যায়নি, নালিশ করতে যায়নি সমানে বলে চলেছে। কি করতে গেছলে সেটা বলতে পারছো না? চুপ করে আছো কেন? তুমি যদি এখনো কোনো কিছু না বলো না, তাহলে আমি বুঝে নেবো যে আমি যেটা বলতে চাইছি সেটাই ঠিক। মাঝে মাঝে মুখের থেকে বাকি করে গিয়ে এমন ভালো মানুষের মতো মুখ কানা করে থাকো না, কারণ বোঝার উপায় নেই পেটে পেটে তোমার কত বিষ। মা, আমার কাজ ছিল সেখানে। থানায় কোন কাজটা তোমার ছিল শুনি? আমি তো এতকাল জেনে এসেছি লোকের নামে নালিশ করতেই মানুষ থানায় যায়। তো তুমি সেখানে কোন দেশোদ্ধারটা করতে গেছলে শুনি? বলো 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 না, বলো। তোমার